মে মাসে একটা গুরুত্বপূর্ণ দিবস আছে, সেই দিবসটার নাম কি? দিবস, শ্রমিক দিবস। জানা আছে না? কি দিবস? শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। তাহলে আসুন আমরা শ্রমিকদের কি দায়িত্ব আছে, ইসলামে কি শ্রমিকদেরকে কি অধিকার দিয়েছে, মালিকদেরকে কি অধিকার দিয়েছে, সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ পাক আমলের নিয়তে বলার এবং আমরা যারা শুনবো সকলে শোনার তৌফিক যেন দান করেন, আমরা পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিকাকের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব সকল, হে মানুষ, তোমাদের রব পর্যন্ত তোমরা পৌঁছতে তোমাদেরকে কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করতে হবে। আর যদি পরিশ্রম করতে পারো তাহলে মহান রবের সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন, কি করতে হবে? কঠিন পরিশ্রম করতে হবে। কথা বলেন, কি করতে হবে? কঠিন পরিশ্রম করতে হবে। আমরা এই দুনিয়াতে এসেছি ভোগ বিলাস করার জন্য আসি নাই। আবার অন্য আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের 4 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে কষ্টের সাথে, সহিষ্ণুতার সাথে আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যেখানে কষ্ট আছে সেখানে মানব আছে। কারণ মহান রবের, আমরা চাই মহান রবের সাক্ষাৎ। মহান রবের সাক্ষাৎ চাই কি চাই না বলেন? আমাদের মধ্য থেকে যখন কোনো মানুষ দুনিয়ার সীমা শেষ করে চলে যায় তখন আমরা কি পড়ি? কথা বলেন, কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যেতে হবে। দেখছেন তো আমরা, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা চলে যাবো কার কাছে? আল্লাহর কাছে। আর মহান রব বলেছেন আমার কাছে যখন বান্দা যাবে তাকে দুনিয়ার বুকে পরিশ্রম করতে হবে। কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করলে মহান রবের তার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন মহান রবের সাক্ষাৎটা কিন্তু এত সহজ না। দুনিয়াতে পরিশ্রম করবেন, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল আল্লাহ পাক আপনাকে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আমরা এমন একটা ধর্ম পেয়েছি যেই ধর্ম মানবতার কথা বলে, যেই ধর্ম মাজলুমের কথা বলে, যেখানে অবহেলিত, লাঞ্ছিত, কেউ প্রতিপন্ন হয়, সেই সমস্ত মানুষের পাশে কেউ কথা বলতে চাই না, শুধু কথা বলতে চাই ইসলাম। যদি বলেন আল্লাহু আকবার। আমরা এই ইসলাম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বললেন না? ইসলাম শুধু মানবতার কথা বলে, এজন্য সেই ইসলামকে আমরা খুশি। কারণ ইসলাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে, ইসলাম লেবার রাইটস নিয়ে কথা বলে, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে, ইসলাম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে, নারীর অধিকার নিয়ে কথা বলে, ইসলাম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে, মানবাধিকার নিয়ে কথা বলে, ইসলাম অ্যানিম্যাল রাইটস নিয়ে কথা বলে, ইসলাম প্রাণীর অধিকার নিয়ে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে একটা বাজে অভ্যাস আছে। দেখেন ইসলাম কত সুন্দরভাবে আমাদের কাছে প্রেজেন্টেশন করেছেন। ইসলামটা, একটা কুকুর যায়, আমাদের স্বভাব কত বাজে একটা স্বভাব হয়ে গিয়েছে। সেই কুকুরটাকে একটা পাটকেল মারি, ইট মারি, দৌড়ানি দেই, লাথি মারি, দেই কি দেই না বলেন? অথচ ইসলাম বলে দিয়েছেন না, এগুলা করা যাবে না। প্রাণীর অধিকার ইসলাম নিশ্চিত করে দিয়েছেন। প্রাণীর সাথে জুলুম করা যাবে না। মানবের সাথে জুলুম করবে তো দূরের কথা, প্রাণীর সাথেও দুর্বিসন্ধি, তাকে ক্ষমতা দেওয়া হয় না, তার সাথে জুলুম করা যাবে না। ইসলাম দেখেন কত সুন্দর ধর্ম আমাদের কাছে উপস্থাপন করেছেন। মানবতার কথা বলে, প্রাণীর অধিকার নিয়ে কথা বলে, নারীর অধিকার নিয়ে কথা বলে। যেখানে মানুষ লুণ্ঠিত, অপমানিত, অবহেলিত, তাদের পাশে গিয়ে ইসলাম দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সুন্দর, তার পিছনে শ্রমিকের অবদান আছে না নাই বলেন? কথা বলেন, শ্রমিকের অবদান আছে না নাই? যা কিছু দেখেন, পিরামিড থেকে শুরু করে আশ্চর্যজনিত যে বস্তু আছে, এমনকি স্যাটেলাইট থেকে শুরু করে, এমনকি বিমান থেকে শুরু করে, এমনকি আমরা যে বিল্ডিংয়ের নিচে বসবাস করছি সেই বিল্ডিংয়ের
শ্রমিকদের অবদান আছে। আমরা যে চুল কাটছি, চুলের মধ্যে শ্রমিকদের অবদান আছে। যে পোশাক আমরা পরিধান করছি, সেই পোশাকের মধ্যে শ্রমিকের অবদান আছে না নাই বলেন? আমরা যে গাড়িতে বিচরণ করছি, গাড়িতেও শ্রমিকের অবদান আছে। আমরা যে মহান রবের রিজিক বক্ষণ করছি, সেই ধান, চাউল, গম, আটা যাই বলেন না কেন, এগুলার মধ্যে শ্রমিকের অবদান আছে না নাই? তাহলে পৃথিবীতে যা কিছু আমরা দেখছি, সবগুলার সাথে শ্রমিকের অবদান ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এটা অস্বীকার করার মতো কোনো আছে? বলুন, কেউ অস্বীকার করতে পারবে? শ্রমিকের অবদান অস্বীকার করতে পারবে না। আর শ্রমিকের মর্যাদা আল্লাহ পাক কি দিয়েছেন, সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সম্মানিত হাজিরিন, আজকে গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, অর্থনীতি সমৃদ্ধি, জাতীয় উন্নয়নে আজ মালিক এবং শ্রমিকের সাথে সুসম্পর্কটা খুবই দরকার। অর্থনীতি সমৃদ্ধি, জাতীয় উন্নয়নের জন্য মালিক এবং শ্রমিকের সাথে সুসম্পর্ক দরকার আছে না নাই বলেন? কথা বলেন, আছে না নাই? আছে। যেই জায়গায় সুসম্পর্ক থাকবে, সেই জায়গাতে শান্তি আর রহমত, বারাকা আছে না নাই? আর আজকে দেখা যায় মালিক, যারা মালিক আছে তাদের মধ্যে একটা অহংকার কাজ করে থাকে। অহংকার কাজ করার কারণে মালিক এবং শ্রমিকের মধ্যে সুসম্পর্কটা রাখা আজকে গোটা বিশ্বের বুকে কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেখছেন, গোটা বিশ্বে আজকে মালিক এবং শ্রমিকের সাথে সম্পর্ক রাখাটা কি হয়ে গিয়েছে? কঠিন হয়ে গিয়েছে। এজন্য ইসলাম বলে দিয়েছেন, পরিশ্রম করার কথা বলেছেন। ইসলাম শ্রমিকের অধিকার দিয়েছেন, মালিকের অধিকার দিয়েছেন। ইসলাম সুন্দরভাবে কেউ কারোর প্রতি জুলুম করতে পারবে না, কেউ কারোর প্রতি ক্ষয়বুদ্ধিপূর্ণ করতে পারবে না, কাউকে তুচ্ছ করতে পারবে না। সেগুলো সুন্দরভাবে ইসলাম উপস্থাপন করে দিয়েছেন। সেই জন্য যা আজকে গোটা বিশ্বে প্রত্যেকের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, অহংকার হওয়ার কারণে প্রত্যেকের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, আপনার স্বার্থ নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। এর জন্য দেখা যাচ্ছে যে এক শ্রেণী অবহেলিত হচ্ছে, আরেক শ্রেণী একটা অবস্থান আছে। এজন্য